আজকে আমরা কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল করব। তো আজকের 12 নম্বর স্কুল হবে। এর আগে আমি 11টা স্কুল করে দিয়েছি। তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই সেগুলো দেখে নেবে। আর এই আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এর পরের স্কুলগুলো যখন আমি দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকের প্রথম কোশ্চেন দেখো, একের দাগে প্রথম কোশ্চেন, 42 এর রোমান সংখ্যা কোনটা হবে? তো 42 রোমান সংখ্যা কী হবে দেখি। তো এর মধ্যে যে অপশানগুলো আছে দেখো, এর মধ্যে দেখো 42 বলেছে। তো এল হচ্ছে 50। 50 থেকে যদি এক্স দেখো বাম দিকে আছে, তাহলে এক্স মানে 10 বাদ দিতে হবে। 50 থেকে 10 বাদ দিলে 40 হবে। আর ডান দিকে দুটো আই আছে মানে 2 হবে, মানে 42 হবে। মানে এই সির অপশানটা 42 হবে। এরপরে দেখো, একটি ঘনকের প্রান্তিকী সংখ্যা কটা? একটা ঘনকের প্রান্তিকী সংখ্যা দেখো 4টে হবে, নিচে 4টে আর ওপরে 4টে হবে আর সাইডে 4টে হবে, মানে 4 3 12টা হবে। এবার দেখো 0.25 এর 25% সমান কত হবে? এটা দেখে নিই। দেখো 0.25 এর 25% মানে 25/100 হবে। তো 0.25কে আবার 25/100 হবে, দুটো 25 ওপরে গুণ হবে আর নিচে দুটো 100 হবে। মানে উপরে দেখো 625 আর নিচে একের পর 4টে শূন্য হবে। দেখো 4টে শূন্য, তাহলে 0.4 ঘর সরবে। তো 0.0625 হবে উত্তর। এরপর দেখো, সকাল 6টার সময় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণ কত হবে? তো উৎপন্ন কোণ 6টার সময় দুটো কাঁটা, মিনিটের কাঁটা 12টার ঘরে থাকবে এবং ঘন্টার কাঁটা 6টার ঘরে থাকবে। তো দুটো কাঁটা একই সরল রেখায় থাকবে, মানে একটা সরল কোণ তৈরি করবে। তো একটা সরল কোণ মানে আমরা জানি 180 ডিগ্রি, তাহলে অপশান হবে ডি। এরপরে আছে 5এর দাগে আছে কোন সালটি লিপ ইয়ার? এদের মধ্যে কোন সালটি লিপ ইয়ার? 2005 তো হবে না, 4 দিয়ে ভাগ যাবে না। 2006 4 দিয়ে ভাগ যাবে না। 2009ও 4 দিয়ে ভাগ যাবে না। তাহলে ডি অপশান হবে 2016। তো 2016 4 দিয়ে ভাগ যাবে, তাই এই সালটি লিপ ইয়ার। এরপরে দেখো 1 3 5 4 2 4 এর বর্গমূলের এককের ঘরের অঙ্ক কত হবে? দেখো 4 আছে, তাহলে কী হবে? এককের 1 হলে 1 1 হচ্ছে একই হয়, 3 3 9 হয়, আর 6 6 36 হয়। এবার 8 8 64 হয়, মানে 64-র লাস্ট অঙ্ক হচ্ছে 4। সেই জন্য এককের ঘরের অঙ্ক হবে 8। এবার 2013 সালে অক্টোবর মাসে 11 তারিখ শুক্রবার হলে ওই বছর গান্ধী জয়ন্তী ছিল কী বার? তো এটা দেখে নিই। দেখো গান্ধী জয়ন্তী হচ্ছে 2 অক্টোবর। তো 11 তারিখ থেকে 2 তারিখ বাদ দিতে হবে 11 তারিখ থেকে, তাহলে 9 দিন হচ্ছে। 9কে 7 দিয়ে ভাগ করলে আমার 2 ভাগ শেষ থাকছে। শুক্রবারের 2 দিন আগের বার হবে, অর্থাৎ বুধবার হবে। ঠিক আছে। এরপরে দেখো, বৃত্ত যে বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ তার নাম কি? তার নাম হবে পরিধি। 3-এর বর্গের বর্গমূল, কোনো সংখ্যার বর্গের বর্গমূল সেই সংখ্যাই হয়। তো 3-এর বর্গের বর্গমূল 3ই হবে। এরপরে দেখো, একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু কী হবে? একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু হবে বল। এরপরে দেখো 2-এর দাগে, পড়ার বই গল্পের বইয়ের অনুপাত 4:3 আছে। পড়ার বই 24টা হলে গল্পের বই সংখ্যা কত? তো এই অঙ্কটা অনেকবার করেছি। দেখো পড়ার বই ইস্টু গল্পের বই সমান পাচ্ছি কি 4:3। এবার সমানুপাতিক আছে, গল্পের বই পড়ার বই হচ্ছে 24টা আছে এবং গল্পের বই কত আমাকে বের করতে হবে। অর্থাৎ আমাকে এখানে চতুর্থ পদটা বের করতে হবে। চতুর্থ পদ সমান
দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণ করে তাকে প্রথম পদ দিয়ে ভাগ করলে চতুর্থ পদ পেয়ে যাব। তো গল্পের বইয়ের সংখ্যা হবে 18টি। এরপরে দেখো 8 বছর 7 মাস 21 দিনকে 9 দিয়ে গুণ করলে কত বছর কত মাস কত দিন হবে? তো 9 দিয়ে গুণ করলে দেখো 72 বছর 63 মাস 189 দিন হচ্ছে, সেটাকে এবার 189 দিন মানে 6 মাস 9 দিন হচ্ছে, এই 6 মাসটা এখানে যোগ হবে, তো 69 মাস হবে। 69 মাসকে আবার বছরে করলে 5 বছর 9 মাস হবে, তো 5 বছরটা এখানে যোগ হবে, তাহলে 77 বছর 9 মাস 9 দিন হবে। এরপরে আছে দেখো সমানুপাতে আছে কিনা দেখাও। 12, 30, 14 আর 70, এটা সমানুপাতে আছে কিনা দেখতে হলে কি করতে হবে? মাঝের দুটোকে গুণ করতে হবে আর প্রান্তের দুটোকে গুণ করতে হবে। যদি তারা সমান হয় তাহলে সমানুপাতে আছে। দেখো মাঝের দুটোকে গুণ করলে হচ্ছে 840, প্রান্তের দুটোকে গুণ করলে হচ্ছে 420, তো এটা নট ইকুয়াল টু হচ্ছে, তাই এটা সমানুপাতে নেই। এরপরে দেখো গসাগু নির্ণয় করতে বলেছে 24, 36 আর 54, এটা সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক, তবু দেখে নিই। দেখো 24 দিয়ে 36কে ভাগ করলে 12 হচ্ছে, এখানে পাচ্ছি। এই 12 দিয়ে আবার 54কে যখন ভাগ করছি 6, এখানে 6 দিয়ে ভাগ শেষ আমার থাকছে না, 6 লাস্ট আমার ভাজক হচ্ছে, তাই গসাগু হবে 6। এরপরে দেখো 12 মিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সঙ্গে বর্গক্ষেত্রের পরিসীমা সমান হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো সমবাহু ত্রিভুজের পরিসীমা কী হবে? 3 গুণিতক বাহুর দৈর্ঘ্য মানে 36 মিটার। বর্গক্ষেত্রের পরিসীমা কী হবে? 36 মিটার, যেহেতু পরিসীমা দুটোর সমান বলেছে, তো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হবে 36/4 মানে 9 মিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 9 গুণিতক 9 মানে 81 বর্গমিটার। এরপরে দেখো 1/2, 1/3, 1/4 সরল অনুপাতটি লেখো। দেখো এখানে 1/2, 1/3, 1/4, তো হরগুলো আছে 2, 3, 4, তো হরগুলোকে আমি যদি লসাগু করি 12 হচ্ছে, তো আমি সবার সমান হর বিশিষ্ট সংখ্যা তৈরি করব, ভগ্নাংশ তৈরি করব, তারপরে যেগুলো লবগুলো আছে সেইগুলো অনুপাতে লিখব। তো 6, 4 আর 3, 6:4:3। এরপরে দেখো অনিলবাবু তার মাসিক আয়ের 22% ভাড়া দেন। যদি তিনি প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তাহলে তার মাসিক আয় কত? অনিলবাবু 22 টাকা বাড়ি ভাড়া দেন যখন আয় 100 টাকা, যেহেতু বাড়ি ভাড়া 22%, সেহেতু আমি এটা লিখতে পারি অনিলবাবু 1 টাকা দেয় যখন 100/22, 1870 টাকা দেন যখন, এটা কাটাকাটি করলে কত হচ্ছে 8500 টাকা, তো অনিলবাবুর মাসিক আয় হচ্ছে 8500 টাকা। এরপরে দেখো এরপরে একটা আছে রম্বস এবং বর্গক্ষেত্রের পার্থক্য বলেছে। রম্বসের কর্ণ দুটি সমান হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু বর্গক্ষেত্রের কর্ণ দুটি সমান হবে। আর রম্বসের প্রতিটি অন্তঃকোণ সমকোণ হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু বর্গক্ষেত্রের প্রতিটি অন্তঃকোণ হচ্ছে সমকোণ। এবার দেখো দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ হলে বড় সংখ্যাটি কত? তাহলে ধরিলাম ছোট সংখ্যাটি x, তাহলে বড় সংখ্যাটি 3x, তাহলে শর্তানুসারে কি হচ্ছে x × 3x সমান 147, তাহলে x² সমান 3 এখানে ভাগ হবে মানে 49, তো x সমান 7 হবে, তো ছোট সংখ্যাটি হবে 7 আর বড় সংখ্যাটি হবে 7 × 3 মানে 21, ঠিক আছে। এবারে বলেছে দেখো 1000-এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত?
দেখো, এটা করতে হলে কি করতে হবে, 1000কে বর্গমূল করতে হবে। তো 1000কে বর্গমূল করে দেখা যাচ্ছে যে এখানে 39 ভাগশেষ থেকে যাচ্ছে, মানে অতিরিক্ত থেকে যাচ্ছে। তো তাহলে আমরা কি করতে পারি, তো 1000 থেকে 39 মানে 39 বাদ দিলে 961 হচ্ছে। এবং এর যেহেতু এখানে দেখো 31 বেরিয়েছে, তো আমাদের এর পরের সংখ্যাটি যদি আমি বের করতে চাই, মানে 1000-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা যদি বলি, তাহলে এখানে যেহেতু 31 হয়েছে, তো 32 ইন্টু 32 হবে, তো সেটা 1024 হবে। এবার দেখো, 961 আর 1024-এর মধ্যে 1024টা হচ্ছে 1000-এর কাছে আছে, তো তাই 1000-এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা হবে 1024। যদি এই উত্তরগুলো তোমাদের একটু কাজে লেগে থাকে, তোমরা অবশ্যই এটাকে লাইক করবে। আর এই উত্তরগুলো তোমরা যদি আরও অন্যভাবে চাও, সেটা কমেন্ট করে জানাবে। যদি তোমাদের কোনোটা বুঝতে অসুবিধে হয়, সেটা কমেন্ট করে জানাবে। আর আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এর পরের ভিডিও যখন আমি পাঠাবো, তখন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এরপরে দেখো, ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো। 841। দেখো, ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে হলে দেখো, শেষ থেকে দুটো সংখ্যার উপরে এরকম বার দিয়ে যেতে হবে। হ্যাঁ, তারপরে দেখো 2 দুনে 4 হয়েছে, এখানে 4 নেবেছে, আর বাকি এখানে যেহেতু বার আছে, তো দুটো সংখ্যা একসঙ্গে নামবে এখানে। আর তারপরে দেখো 2-এর ডবল যেটা হবে সেটা এখানে লিখতে হবে, অর্থাৎ 4 লিখেছি। তারপর এখানে যে সংখ্যাটা দেবো সেই সংখ্যাটা দিয়ে গুণ হবে, মানে এখানে 9 দিয়েছি, 9 দিয়ে গুণ হয়েছে, মানে 441, এখানে আছে 441। তাহলে 841-এর বর্গমূল হচ্ছে 29। এরপরে আছে দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 280 এবং 8। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যা কত? দেখো, এখানে অপর সংখ্যা সমান কী হবে, গসাগু গুণিতক লসাগু বাই একটি সংখ্যা, মানে এখানে কত হবে, তো গসাগু 8, লসাগু হচ্ছে 280, একটি সংখ্যা 56, তো এটা কাটাকাটি করলে হচ্ছে 40, তাহলে অপর সংখ্যাটা হবে 40। এরপরে আছে দেখো, পাড়ায় সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেকে সদস্য সংখ্যার সমান সংখ্যায় টাকা চাঁদা দেওয়ায় 729 টাকা চাঁদা উঠেছে। গ্রন্থাগারের সদস্য কত? দেখো, এটা একদম সহজ অঙ্ক। সদস্য সংখ্যা যে টাকাটা উঠেছে সেটাকে বর্গমূল করলেই হয়ে যাবে। দেখো, তাহলে বর্গমূল হচ্ছে 27, তাহলে সদস্য সংখ্যা হচ্ছে 27। এরপরে দেখো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, যাকে 16, 24, 30, 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। এটা করতে হলে কি করতে হবে, 16, 24, 30, 36-এর লসাগু করতে হবে। লসাগু 720 বেরিয়েছে। এবার যেহেতু এখানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে, তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 720 দিয়ে ভাগ করতে হবে। 720 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকছে 639। তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 639, বাদ দিতে হবে যেটা হচ্ছে, সেটার সঙ্গে যদি আমি 10 যোগ করি, তাহলে প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। তো নির্ণেয় সংখ্যাটি হচ্ছে, দেখো, 99,370। এবার বলেছে, তোমার বন্ধু প্রিয়ার উচ্চতা 160 সেন্টিমিটার, তার মায়ের উচ্চতা 170 সেন্টিমিটার, প্রিয়ার ওজন 40 কিগ্রা এবং মায়ের ওজন 42.5 কিগ্রা। তাদের উচ্চতার সঙ্গে ওজন সমানুপাতে আছে কিনা হিসেব করো এবং সমানুপাতিগুলি গঠন করো। দেখো, তাদের উচ্চতা এবং ওজন পর্যায়ক্রমে যদি আমরা লিখি, এরকম লেখা হচ্ছে। তো এখানে দেখো 170 আর 40, যদি মধ্যপদ বলি
তো সেগুলোকে গুণ করে যেটা পাচ্ছি, আবার 160-এর সঙ্গে 42.5 গুণ করে যেটা পাচ্ছি, দুটো সমান হচ্ছে। তো তাদের উচ্চতার সঙ্গে ওজন সমানুপাতে আছে। তো সমানুপাত গঠন করলে কি হবে, 160:170 সমানুপাতিক 40:42.5। এরপরে আছে দেখো, চাঁদার সাহায্য ছাড়া শুধুমাত্র স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে 52.5 এবং 11.5 কোণ অঙ্কন করো। তো 52.5 সমান কি হচ্ছে দেখো, 30 ডিগ্রি প্লাস 22.5 ডিগ্রি। তো 30 ডিগ্রি আমরা আঁকতে পারবো কি করে, 60 ডিগ্রিকে দুভাগ ভাগ করে 30 ডিগ্রি আঁকতে পারবো। আবার 22.5 ডিগ্রি কি করে আঁকতে পারবো, 45 ডিগ্রিকে দুভাগে ভাগ করে 22.5 ডিগ্রি আঁকতে পারবো। তো দেখে নিই আমরা কি করে এটা আঁকা হয়েছে। তো আগে দেখো, আগে একটা 90 ডিগ্রি কোণ, তোমরা সবাই 90 ডিগ্রি কোণ আঁকতে পারো। 90 ডিগ্রি কোণকে যদি আমি দুভাগে ভাগ করি তাহলে এটা হবে 45 ডিগ্রি কোণ। 45 ডিগ্রি কোণকে যদি আমি দুভাগে ভাগ করি তাহলে এটা হবে 22.5 ডিগ্রি, মানে FBC। এটা হবে 22.5 ডিগ্রি কোণ, FBC। দেখো এখানে FBC সমান 22.5 ডিগ্রি কোণ বেরিয়েছে। এরপরে দেখো, FBC থেকে এখানে কাঁটা বসিয়ে যদি আমি এখানে কাঁটা বসিয়ে যদি এই চাপটা কেটেছিলাম, তো এই চাপটার একই মাপ নিয়ে, এখান পর্যন্ত মাপ নিয়ে যদি আমি এখানে বসিয়ে এটা কাটি তাহলে এটা 60 ডিগ্রি হচ্ছে। তো এখান থেকে এটা 60 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। এই 60 ডিগ্রিকে যদি আমি দুভাগে ভাগ করি, এই 60 ডিগ্রিকে যদি আমি দুভাগে ভাগ করি তাহলে 30 ডিগ্রি বেরোবে। তো 60 ডিগ্রিকে দুভাগে ভাগ করলে দেখো EBF সমান এটা 30 ডিগ্রি বেরিয়েছে। তো EBF সমান 30 ডিগ্রি। তো EBF সমান 30 ডিগ্রি হলে তাহলে দেখো EBC সমান এই তাহলে এখানে কেটেছি, তো EBF নয়, তাহলে FBA কোণ সমান 30 ডিগ্রি। তো তাহলে ABC কোণ সমান 52.5 ডিগ্রি হচ্ছে। এরপরে দেখো, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ সমান 4 ভাগে ভাগ করো। দেখো এটা আগে অনেকবার হয়েছে। তো AB সমান 8 সেন্টিমিটারের একটি সরল রেখাংশ নিলাম, তারপরে এটাকে এখানে কাঁটা বসিয়ে এখানে কাটলাম, এখানে কাটলাম, আবার এখানে কাঁটা বসিয়ে এই বিন্দুতে এখানে উপরে কাটলাম, এখানে কাটলাম। এই যে রেখাটা পেলাম এটা AB সরল রেখাকে সমান দুভাগে ভাগ করেছে D বিন্দুতে। আবার এবার AD একইভাবে সমাদ্বিখণ্ডিত করলাম, আর DB কে একইভাবে সমাদ্বিখণ্ডিত করলাম। তাহলে AC CD DE আর EB এই যে রেখাংশগুলো পেলাম, এই সব প্রতিটি রেখাংশের দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার। এবার দেখো, তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় তৃতীয়টির গুণফল 48, তৃতীয়টি প্রথম ও তৃতীয়টির গুণফল 32 হলে সংখ্যা তিনটি কী কী নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু আগেও করেছি। দেখো ধরি সংখ্যা তিনটি যথাক্রমে ABC। তো AB সমান 24, BC সমান 48, তো CA সমান 32। তো তিনটে এই লেফট হ্যান্ড সাইডের তিনটেকে গুণ করবো, রাইট হ্যান্ড সাইডের তিনটেকে গুণ করবো। লেফট হ্যান্ড সাইডের তিনটেকে গুণ করলে এটা হচ্ছে, আর তার মানে A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার সমান এটা হচ্ছে। আমি 24কে 24 রেখেছি, 48কে 24 গুণিতক 2 করেছি, 32কে 2 গুণিতক 4 গুণিতক 4 করেছি, যাতে আমার বর্গমূল করতে সুবিধা হয়। তো ABC সমান কত পাচ্ছি, 24। তো একটা করে দুটো করে যেখানে আছে তার বদলে একটা করে নেব, যেহেতু এখানে বর্গমূল করেছি। 24 গুণিতক 2 গুণিতক 4 হবে। তো ABC সমান 192 হবে। তো A সমান কি হবে, ABC বাই BC সমান 4, আবার B সমান ABC বাই CA সমান 6, C সমান ABC বাই AB সমান 8। যাদের এই উত্তরগুলো কাজে লাগছে তোমরা অবশ্যই লাইক করবে, আর
তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এর পরের ভিডিও যখন আমি দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ।